নিজের সংকটে ব্যাহত হচ্ছে সেচ কাজ। এ নিয়ে জানাতে মেহেরপুর থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে ডিজেল সংকটে কতটা সেচ কাজ ব্যাহত হচ্ছে জানাবেন, আর কৃষকরা কি বলছেন? আসলে আহ, হঠাৎ করেই যে তেলের যে সংকট দেখা দিচ্ছে, আর এই সংকটের কারণে মূলত পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক যে তেল সরবরাহ সেটি কিন্তু বেশ প্রায় যুদ্ধের কারণে অনেকটা দিনই প্রায় অস্বাভাবিক হয়ে আছে, যার ফলে মানুষের যে ভোগান্তি সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিশেষ করে এখন যে শুকনো মৌসুম চলছে, বিশেষ করে মাঠে বোরো চাষ হচ্ছে, আর পাশাপাশি নতুন করে যে এখন মানুষ কৃষকরা পাট চাষ করবে বা পাট বীজ বপন করবে, শুধুমাত্র প্রাকৃতিক বৃষ্টির উপর নির্ভরশীল না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেচ যন্ত্র দিয়েই মূলত সেচ দিয়েই পাট বপন করতে হবে। তবে পাম্পগুলোতে যে অবস্থা সেটি আসলে অনেকটা ভয়াবহ চিত্র মেহেরপুরে। প্রত্যেকটা পাম্পের চিত্র একই। আমি যদি দেখাই, যেটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার প্রত্যন্ত এলাকার একটি পাম্প। এই পেট্রোল পাম্পটি থেকে অন্তত এই 4টা ইউনিয়নের প্রায় 1 লক্ষর অধিক কৃষক এখান থেকে তেল সংগ্রহ করে। বিশেষ করে এই যুদ্ধের পর থেকেই যে তেলের যে ক্রাইসিস শুরু হয়েছে বা তেল সংকট শুরু হয়েছে, সেটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর এই যে পেট্রোল পাম্পের যে ভিড়, এটা কিন্তু আজকে নতুন নয়, এটি প্রতিনিয়ত এই ভিড় লেগেই আছে। তার ফলে এখান থেকে বলাই যেতে পারে যে পেট্রোলের মানে বিশেষ করে জ্বালানি তেলের যে সমস্যা সেটি আসলে অনেকটাই কৃষকরা মূলত ভোর থেকে এইভাবে দীর্ঘ লাইন নিয়ে দাঁড়াচ্ছে। আর এই পাম্প থেকে সর্বোচ্চ দূরত্ব প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূর থেকে যেসব কৃষক এসেছে রাত্রে, অর্থাৎ ভোর রাত্রে দিকে এসে তারা লাইন দাঁড়িয়েছে। এখানে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা থাকার পর তাদের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু ডিজেল এখান থেকে পাচ্ছে না, যার ফলে কৃষকদের যে চাহিদা সেটিও পূরণ হচ্ছে না। আর পাম্প কর্তৃপক্ষ বলছে এই পাম্পটিতে সপ্তাহে 45,000 ডিজেলের চাহিদা থাকে, অথচ যুদ্ধের পর থেকে এখানে প্রতি সপ্তাহে সরবরাহ করছে 25 থেকে 27,000, অর্থাৎ বিপুল পরিমাণ তেল এখানে সরবরাহ স্বাভাবিক হয়নি। যার ফলে যে কৃষকদের যে স্বাভাবিক যে সরবরাহ ডিজেল সেটি সরবরাহ করতে হবে, এর পাশাপাশি কিন্তু পেট্রোলেরও একই অবস্থা। সব মিলিয়ে বলা যায় যে মেহেরপুর জেলার যে পেট্রোল পাম্পগুলো আছে সেইগুলোতে যদি চাহিদার তুলনায় ডিজেল সরবরাহ অর্ধেক বা কম থাকে, সেই ক্ষেত্রে যে চলতি যে মৌসুমে কৃষকদের যে মাঠে ফসল চাষ আছে বা ফসলের সেচ কাজ দেওয়া হবে, সেই ক্ষেত্রে অনেকটাই ব্যাহত হবে। তবে মেহেরপুর জেলার অধিকাংশ মাঠে এখন পর্যন্ত বৈদ্যুতিক সেচ যন্ত্র পৌঁছায়নি, যার ফলে এখন পর্যন্ত ডিজেল চালিত যেসব মেশিনগুলো আছে সেগুলো চলছে। তবে এই যদি সংকট থাকে তাহলে আসলে কৃষকদের দুর্ভোগ দিন দিন বাড়তেই থাকবে। থেকে জানাচ্ছেন সহকর্মী রাজিবুল হক।